এই মানুষটিকে আমি শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে দেখিনি, একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও তাকে আমরা দেখেছি। তিনি অত্যন্ত প্রাণবন্ত এবং কিছুক্ষণ আগে মাহবুবুল্লাহ ভাই যে শব্দটা ব্যবহার করেছেন যে মাই ডিয়ার লোক ছিলেন, অর্থাৎ মানুষকে কাজ আপন করে নিতে খুব দ্রুত পারতেন এবং সেটাই আপনার তার সব চারিত্রে একটা বড় গুণ ছিল। এই মানুষগুলো একটা সময় রাজনীতি এসছেন যখন রাজনীতিতে আপনার কিছুটা হলেও এথিক্স ছিল, মোরালিটি ছিল এবং একটা এটাকে আমরা বলি মূল্যবোধ, সেই মূল্যবোধ ছিল। এখনকার রাজনীতি তো আপনার পুরোপুরিভাবে আপনার ওই যে সোশ্যাল মিডিয়ার ভয়াবহ এক পরিণতিতে চলে গেছে। সমস্ত রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা হয়, যা খুশি তাই করে, এবং সমাজের কাছে, রাজনীতির কাছে, ভবিষ্যৎ বংশধরদের কাছে তাদেরকে একটা সবচেয়ে হীন ব্যক্তি হিসাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা লক্ষ্য করে দেখবেন, অর্থাৎ রাজনীতিকে ধ্বংস করার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে এবং এটা কখনোই সুস্থ রাজনীতির জন্য কোনো শুভ লক্ষণ নয়। আমরা জানি না যারা এগুলো করছেন তারা সচেতনভাবে করছেন। আমার কাছে মনে হয়েছে অনেকেই, কারণ এদের মধ্যে অনেককে আমরা ব্যক্তিগতভাবে চিনি, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে যে ভাষা, যে কন্টেন্টস তারা নিয়ে আসেন, সেটা রাজনীতির স্বাভাবিক যে ধারা সেটাকে ধ্বংস করবার জন্য যথেষ্ট। আমি বলবো যে তারা ভাইরা সৌভাগ্যবান, বা মাহমুদুল্লাহ সাহেবরা, তারা অনেক আগেই চলে গেছেন এবং গিয়ে বেঁচে গেছেন। অন্তত এই সমস্ত বুলিং এর পর্যায়ে তাদেরকে পড়তে হয়। আপনার আমি এই জন্য সোশ্যাল মিডিয়া দেখি না, আমি সোশ্যাল মিডিয়া কাজও করি না, আমার কোনো অ্যাকাউন্টও নাই। কারণ আমি দেখেছি যে ওটা মানেই আপনাকে বিভ্রান্ত করবে, আপনাকে ভুল পথে নিয়ে যেতে যাবে এবং আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যাই হোক, আজকে যে কথাটা কিছুক্ষণ আগে দুল সাহেব বললেন যে এখন সময়টা অন্যরকম, সমাজটা অন্যরকম। এত বড় একটা আন্দোলন, এত বড় একটা অভ্যুত্থান, তারপরে কিন্তু আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেয়েছি। আজকে আবার অত্যন্ত পরিকল্পিতভাবে শুরু হয়েছে সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করবার একটা প্রচেষ্টা, উদ্যোগ আমি দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় যে গণতন্ত্র খুব বিপদে পড়েছে। এই যে চতুর্দিকে বিভিন্নভাবে একটা সুপরিকল্পিত সচেতনভাবে একটা প্রচেষ্টা যে আপনার সব কিছুকেই ভেঙে ফেলা, অর্থহীন করে ফেলা, এর মধ্য দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশে আমি দেখছি একইভাবে আমাদের কিছু কিছু মহল যারা নির্বাচনের আগে থেকে, জুলাই 24-এর পর থেকে, কিছুদিন পর থেকেই এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে। সৌভাগ্য আমাদের, আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার আমরা গঠন করতে পেরেছি। এখন এই সরকার দায়িত্ব হবে খুব দ্রুততার সঙ্গে আপনার এই যে চক্রান্ত, সেই চক্রান্তকে চিহ্নিত করে সঠিক খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করা।